नमाजुल में अज़ा में तकबीर में कलमा में नमाजुल में अज़ा में आई नाम अल्लाही समला नाम मोहम्मद आई नाम अल्लाही समला नाम मोहम्मद फरमाते हैं आदम के मुझे खल्द तरी में लगा हुआ तो बाब मिला नाम मोहम्मद लगा हुआ तो बाब मिला नाम मोहम्मद কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ববেতে আলহামদুলিল্লাহ ওই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মাগরিব নামাজ আদায় করার পর কোরআন ও হাদিসের মজলিসের মধ্যে জান্নাতের বাগিচা আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। ওই রব্বে কাবার দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে দুনিয়ার যায় জামালা কাছ থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগিচা আসবার বসবার তৌফিক দান করেছেন। আমাদেরকে দামি নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইলেন। আবার দামি এক কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমি 30 পারা কোরআন কারীম থেকে একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছি। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ এই আয়াতের উপর কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, এমন এক দামি নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইলাম। এমন এক দামি নবী তোমরা পাইছো যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত সুপারিশ করত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে এমন দামি এক নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ তাআলা বলেন, যেই নবী দুনিয়াতে না আসলে আল্লাহ তাআলা আসমান বানাইতো না, জমিন বানাইতো না। এমন এক মায়ার নবী আল্লাহ তাআলার উম্মত হিসাবে আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ তাআলা বলেন, এই নবী কাছের জন্য নবী, পানির জন্য নবী, দুনিয়ার কুল কায়নাতের জন্য নবী। এই নবী তো এমন এক মায়ার নবী, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে দুনিয়ার কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন এক মায়ার নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নবীর জন্য গাছ বড় পাগল, আমার নবীর জন্য মাছ বড় বড় পাগল, আমার নবীর জন্য গর্তের পিপীলিকা পাগল, আমার নবীর জন্য বলে দুনিয়ার সব কিছু আমার নবীর জন্য পাগল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন তোমরা মায়ের নবী পাইছো যেই নবী দুনিয়াতে না আসলে আল্লাহ তাআলা আসমান জমিন বানাইতো না। এমন এক মায়ার নবী আমরা পাইছি, যেই নবী কাছের জন্য নবী, যেই নবী মাছের জন্য নবী, যেই নবী গর্তের জন্য নবী, যেই নবী আসার আগেও রহমত ছিল, যেই নবী আসার পরও রহমত। আমার মায়ের নবী কেমন রহমত, বলে আল্লাহর নবী পয়গম্বর
আসার আগে একটা জাহিলিয়াতের যুগে পরিণত হয়েছিল, যেই যুগে নিজের মেয়েকে নিজে জীবন্ত দাফন দিত। বলে আল্লাহর হাবিব পয়গম্বর দুনিয়াতে আসার আগে এমন একটা জাহিলিয়াতের যুগ ছিল, যেই যুগে নিজের কন্যা সন্তানকে নিজে দাফন দিত, উলঙ্গ অবস্থায় তারা মূর্তি পূজা করত। এমন সময় আল্লাহ তাআলা পয়গম্বরকে পাঠাইলেন, যেই নবী দুনিয়াতে আসার পর ওই মানুষগুলো আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে এমন দামি হয়েছে, আল্লাহ তাআলা বলেন তাদের মতো দুনিয়াতে আর কোন দামি মানুষ দুনিয়াতে আসবে না। যারা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ভাই আমরা তো এমন দামি নবীর উম্মত হইছি, এমন দামি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইলেন, যেই নবীর জন্য গাছ পাগল, দুনিয়ার সব কিছু নবীর জন্য বড় পাগল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ের নবী কেমন আমার নবী? বলে তোমাদের সবার একটা করে সূর্য আছে, যেই সূর্যের আলো ঘরের মধ্যে আসে, আর আমি আয়েশার সূর্য হলো আমার পয়গম্বরের চেহারা। আল্লাহর নবী যখন সারাদিন কালিমার দাওয়াত দেওয়ার পর রাত্রে বেলা যখন বাসার মধ্যে আসতো, আল্লাহর নবীর চেহারার আলোতে আমার ঘর আলোকিত হয়ে যাইত। চিল্লায় বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা এমন মায়ের নবী পাইছো, যে নবীর গাম মোবারক আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, কোন বিবাহের অনুষ্ঠানের মধ্যে ওই গামকে আমি আতর হিসাবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন মায়ের নবী আমরা পাইছি, যেই নবীর জন্য গাছ বড় পাগল। বলে কিতাবের মধ্যে আসতে আল্লাহর হাবিব পয়গম্বর ওই গাছের মধ্যে হারাম দিয়া বয়ান করত। সাহাবায়ে কেরাম একদিন বলতেছেন, ও মায়ের নবী আমার, আপনি যদি বলেন আপনার জন্য একটা মিম্বার বানায় দেই। আল্লাহর হাবিব বলেন, তোমরা মিম্বার বানাও। ওই মিম্বার বানানোর পর আল্লাহর হাবিব ওই মিম্বারের মধ্যে হারাম দিয়া বয়ান করতেছেন। আল্লাহর হাবিব পয়গম্বর একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, কোথা থেকে যেন কান্নার আওয়াজ। আল্লাহর নবী বলেন, কোথায় থেকে কান্নার আওয়াজ শোনা যায়? আল্লাহর হাবিব পয়গম্বর তাকায় দেখে গাছ হাউমাউ করে কান্না করতেছে। গাছকে ডাক দিয়া বলে, ও গাছ তুমি কান্না করো কেন? গাছ ডাক দিয়া বলে, ও মায়ের নবী আমার, আপনি আমার উপর হেলান দিয়া বয়ান করতেন, আজকে অনেকদিন যাবত হয়ে গেছে আপনার পিঠ আমি গাছের সাথে লাগতেছে না, এই জন্য আমি গাছ কান্না করতেছি। আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়া বলে, ও গাছ তুমি কান্না বন্ধ করে দাও, আমি সাক্ষী কিয়ামতের ময়দানে তোমাকে না নিয়ে আমি পয়গম্বর জান্নাতের মধ্যে যাব না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আউলিয়ারা গারে ওকবায় ইখতিয়ার, জাহেলারা গারে দুনিয়ায় ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ও আমরা এলাকার যুবক ভাই, এমন এক মায়ের নবী পাইছত রে যুবক, আজকে এই নবীর আমরা অনুসরণ করতে রাজি না। আমরা মায়ের নবীর অনুসরণ বাদ দিয়া আজকে আমরা দুনিয়ার নেতাদের পিছনে চলছি। আল্লাহর হাবিব পয়গম্বর জানায় দেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা
নবী পাঠাইলাম, যেই নবী কাছেরও নবী, যেই নবী পাশেরও নবী, যেই নবীর কথা দুনিয়ার সব কিছু শুনে। জালালাইনের কিতাবের মধ্যে আসছে, জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি দেখছেন, মুফাসসির کرام বলেন একটা কুকুর, ইহুদি কুকুর পালতো, ওই কুকুরটা পর্যন্ত পয়গম্বরের কেমন পাগল ছিল। কিতাবের মধ্যে ঘটনা আসছে, ওই ইহুদিটা পয়গম্বরকে মারার জন্য অনেকদিন যাবার চেষ্টা করতেছে। একদিন চিন্তা করলেন যে আল্লাহর হাবিবকে যদি আমার বাসায় দাওয়াত দেই তাহলে কুকুর দিয়া পয়গম্বরকে মারতে পারবো। এবার আল্লাহর হাবিবকে দাওয়াত দিলেন, ওই ইহুদিদের দাওয়াত অনুসরণ করে গ্রহণ করে মায়ের নবী তার বাসার মধ্যে আসতেন। ওই দিক দিয়া ইহুদি কুকুরকে শিখায় দিছে, ও কুকুর তুমি পয়গম্বরকে কি করবা? কুকুর পয়গম্বর আসার পর তাকে তুমি কামড়ায় শেষ করে দিবা। এবার কুকুর তো চিনতে পারে নাই এটা আমার মায়ার নবী। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর বাসার মধ্যে বসলেন। এবার ইহুদি তার কুকুরকে পাঠায় দিলেন। এবার কুকুর এক পা আগায় আরেক পা পিছনের মধ্যে দেয়। এবার ইহুদি ডাক দিয়া বলে, কিরে কুকুর, তোমাকে পাঠাইলাম পয়গম্বরকে মারার জন্য। কুকুর ডাক দিয়া বলে, ও মালিক আমার, আপনি আমার দুনিয়ার মালিক হইতে পারেন, আপনার মালিক আমি কুকুরের মালিক একজন আছে। বলে আমি আমাকে যাকে পাঠাইছেন মারার জন্য এটা তো দুনিয়ার কোন সাধারণ মানুষ হতে পারে না। বলে যে পয়গম্বরকে আল্লাহ না পাঠাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না, আমার আল্লাহ জমিন বানাইতো না, আমার আল্লাহ আমি কুকুরকেও দুনিয়াতে পাঠাইতো না। এবার ইহুদির চোখ দিয়া পানি বের হয়ে গেছে। ইহুদি ডাক দিয়া বলে, কুকুর রে আমার তো আর বুঝতে বাকি নাই। বলে তুমি যদি কুকুর হওয়ার পর পয়গম্বরকে চিনতে পারো তাহলে আমি কেন নবীকে চিনতে পারবো না? এবার পয়গম্বরের কাছে যাওয়ার পর গিয়া বলো, মায়ের নবী আমার আর দেরি নয়, আমাকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কাদরে কুদরতুল্লাহি বারকামা আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল তুই কাদের জালিলুল্লাহ তাহাদার বাহার হালে তুই রান কাহতার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, দিলের কানটা লাগায় শোনা, আমার কথাগুলো ভালো মনোযোগ দিয়ে শোনা। এমন এক নবী আমরা পাইছি যেই নবীর চেহারার মধ্যে তাকাইলে 7 দিন খিদা নিবারণ। ওই পেটের মধ্যে খিদা ছিল, যখন মায়ার নবীর চেহারার মধ্যে তাকাইতো তার খিদা নিবারণ হয়ে যাইতো। চিল্লা বলি সুবহানাল্লাহ। এমন এক নবী আমরা পাইছি ভাই, যেই নবীর চেহারা দিকে তাকাইলে জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে উম্মতগুলো যাবে মুসা পয়গম্বরের কাছে, গিয়া বলবে, ও মুসা পয়গম্বর আমাদেরকে একটু সুপারিশ করেন না। মুসা পয়গম্বর ডাক দিয়া বলবে, আমি তোমাদেরকে চিনি না, দূর হও দূর হও। ওই উম্মতগুলো যাবে ঈসা পয়গম্বরের কাছে, ঈসা পয়গম্বর একই কথা বলবে। উম্মতগুলো যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবে। এবার উম্মতগুলো দৌড়ায় যাবে আবার আপনার মায়ার নবী, যেই নবী সেজদার মধ্যে পড়িয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও মায়ার নবী আমার, আপনি দুনিয়াতে কম কষ্ট করেন নাই, আপনি কালিমা দাওয়াত দেওয়ার জন্য ইহুদিরা পর্যন্ত আপনাকে পাথর নিক্ষেপ করত, আপনাকে পাগল বলে ডাকত। ও
কেন বলেন? এবার পয়গম্বর সেজদা থেকে মাথাটা উঠানোর পর ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আজকে কান্না করি সম্পদের জন্য নয়, টাকার জন্য নয়, বাড়ির জন্য নয়, আমি কান্না করি আমার গুনাহগার উম্মত একটা জান্নাতেও না যাওয়ার আগ পর্যন্ত আমি পয়গম্বর সেজদা থেকে মাথা উঠাবো না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও মায়ের নবী আমার, যান যান যান, আপনার সব উম্মতদেরকে আপনি জান্নাতের মধ্যে নিয়ে যান। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এমন এক নবী আমরা পাইছি ভাই, যে নবীর জন্য সাহাবায়ে কেরাম পর্যন্ত পাগল। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দেওয়ার জন্য পুরো পাগল। এমন এক নবী আমরা পাইছি, এমন দামি নবীর উম্মত আমরা হইছি। আমরা জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। এমন এক দামি নবীর উম্মত আমরা পাইছি, বলে কিয়ামতের ময়দানে কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আখির নবীর উম্মত যখন জান্নাতে যাইবে, তখন অন্যান্য নবীর উম্মতরা পর্যন্ত জান্নাতে যাবে। এমন এক দামি নবীর উম্মত আমরা হইছি। এই জন্য আল্লাহ তাআলা 3 নাম্বার পারার মধ্যে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা পয়গম্বরকে ভালোবাসো। বলে পয়গম্বরকে ভালোবাসার মাপকাঠি হলো নবীজির সুন্নাত। আমি প্রসাদ করতে যাব, সেখানেও নবীজির সুন্নাত। আমি খানা খাবো, সেখানেও নবীজির সুন্নাত। আমি ঘুমাইতে যাব, সেখানেও পয়গম্বরের সুন্নাত। আল্লাহ তাআলা জানায় দেয়, যারা আমি পয়গম্বরকে অনুসরণ করবে তারা আমি আল্লাহকে ভালোবাসলো। ভাই, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব পয়গম্বর জানায় দেয়, যারা আমি নবীকে নিজের জীবনের চাইতে, ছেলে মেয়ের চাইতে, মা বাবার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, তারা প্রকৃত মুমিন হতে পারে নাই, মুসলমান হতে পারে নাই। এই জন্য ভাই, নিজের জীবনের চাইতে, নিজের জীবনের চাইতে, ছেলে মেয়ের চাইতে নবীকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ ভালোবাসতো। এক সাহাবী গাছের মধ্যে পানি দিতেছে, এমন সময় শুনতেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। তখন ওই সাহাবী ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক আল্লাহ, যে চোখ দিয়েছিল আল্লাহ পয়গম্বরকে দেখার জন্য, আজকে যেহেতু আমার মায়ের নবী নাই, এই চোখ আমি আর রাখতে চাই না। সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ ভালোবাসতো ভাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করবে, পয়গম্বরের দরবারে আসে, বলতেছে, আল্লাহর নবী, আমি মনে হয় জান্নাতে যাইতে পারবো না। আল্লাহর নবী বলেন, কিসের জন্য? বলে, মায়ের নবী আমার, কেউ আমাকে পছন্দ করে না। বলে, তুমি অমুক এলাকার মধ্যে যাও, গিয়া দেখবা একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়ের বাবাকে আমি পয়গম্বরে প্রস্তাব দিবা। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা কালো মানুষ, ওই গ্রামের মধ্যে গেলেন, গিয়া নেতাকে ডাক দেয়া বলতেছে, বলে, আমি আপনার মেয়েকে বিবাহ করার জন্য আসছি, আল্লাহর নবী পয়গম্বর আমাকে পাঠাইছেন। ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, সাদ, এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। তো সাদ চলে আসতেছেন, এমন সময় পর্দার আড়াল থেকে ওই মেয়েকে শুনতে পাচ্ছে, ডাক দেয়া বলে, সাদ তুমি দাঁড়াও। বাবাকে ডাক দেয়া বলতেছে, বাবা তুমি জানো কে পাঠাইছে? বলে, আল্লাহর হাবিব পয়গম্বর পাঠাইছেন। যেই নবী দুনিয়াতে না আসতে আমি মেয়ে দুনিয়ার জমিনে আসতে পারতাম না। যে আল্লাহ তাআলা পয়গম্বরকে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন কিছুই বানাইতো না। ও বাবা, তোমার আর দ্বিমত নাই, আমি বিবাহ করার জন্য রাজি হয়ে গেছি। এবার সাদ
ওই ডাক দিয়া বলে, ওই মেয়ে ডাক দিয়া বলে, স্যার যাও, আমি বিবাহ করার জন্য প্রস্তুত, তুমি বিবাহের বাজার করে নিয়ে আসা। এবার স্যার বিবাহ তারিখ হয়ে গেছে, পয়গম্বরের কাছে গিয়ে বলতেছে, ও মায়ের নবী আমার প্রস্তাবে তো রাজি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, তুমি 400 দিরহাম দিয়ে তুমি বিবাহ করার জন্য চলে যাও। ওই সাহাব 400 দিরহাম নিয়ে এবার বাজার করার জন্য রওনা। পথের মধ্যে যাওয়ার পর এবার দোকানে গিয়ে বলতেছে, ভাই আমাকে বিবাহের বাজার দেন, এই আমার বাজার লাগবে। এবার আল্লাহর বান্দা তাকে বাজার সবগুলো বুঝায় দিলেন। এমন সময় যুদ্ধের ময়দান থেকে ডাক আসতে, কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই। এরে আল্লাহর বান্দা দিলের কানটা লাগায় শোনা। ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, দোকানদার ভাই আমার বিবাহের বাজার লাগবে না, এই বাজার নিয়ে আমাকে একটা তরবারি হাতের মধ্যে দাও আর একটা কালো কাপড় দাও। এবার দোকানদার ডাক দিয়া বলে, ভাই তুমি তরবারি দিয়ে কি করবা? তোমার না আজকে নতুন বিবাহ। ডাক দিয়া বলে, ভাই আমার বিবাহ আজকে, কিন্তু ওই দিক থেকে আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইতেছে। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা হাতের মধ্যে নিয়ে কালো কাপড়টা বেঁধে ওই যুদ্ধের ময়দানের মধ্যে রওনা। এবার যুদ্ধ করতেছে। এমন সময় আল্লাহর হাবিব পয়গম্বর আবু বকরকে ডাক দিয়া বলে, ও আবু বকর, যুদ্ধের ময়দানে কালো কাপড় পরে কে যুদ্ধ করতেছে? আবু বকর ডাক দিয়া বলে, ও মায়ের নবী আমার, আমি তো চিনি না কে যুদ্ধ করতেছে। ওই আল্লাহর বান্দা সাদ যুদ্ধ করতেছে। এমন সময় যুদ্ধের ময়দান থেকে ইহুদিরা ওই সাহাদের ডান হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করলেন। সাদ ওই ডান হাতটা তরবারি দিয়ে আঘাত করার পর ডান হাতটা মাটির মধ্যে পড়ে গেছে। এবার সাদ বাম হাত দিয়ে যুদ্ধ করতেছে। এমন সময় বাম হাতটাও যুদ্ধের ময়দানে ওই বাম হাতটাও শহীদ হয়ে গেছে। এবার মাটির মধ্যে পড়ে গেছে, ঘোরাঘুরি করতেছে। এমন সময় মুখ থেকে কালো কাপড়টা সরে গেছে। আল্লাহর হাবিব পয়গম্বর তাকায় দেখে, এটা তো দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, এটা তো আমার সাদ যুদ্ধের ময়দানে আসছে। এবার আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়া বলে, ও সাদ, তোমার না আজকে নতুন বিবাহ, তুমি কেন যুদ্ধের ময়দানে আসছো? সাদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও মায়ের নবী আমার, আপনি চুপ থাকেন। আপনি কি ভাবছেন আমি সাদ নতুন বিবাহ করব আর আপনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে? এটা আমি সাদ থাকতে আর বরদাস্ত করতে পারবো না। চিল্লায় বলে সুবহানাল্লাহ। তাহলে ভাই সাহাবাই কেরাম নবীর জন্য বড় পাগল, নবীর জন্য কেমন আসে, নিজের জীবনকে যুদ্ধের ময়দানে শহীদ করে দিতে শুধু নবীজির জন্য। সাহাবাই কেরাম নবীর জন্য কেমন পাগল ছিলেন। এবার আল্লাহর হাবিব পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, ও আবু বকর, যারা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন দিয়া দাও। এবার পিছন থেকে এক মহিলা ডাকতেছে, ও মায়ের নবী আমার, দাঁড়ান, আপনি সবাইকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, তোমার স্বামীকে? এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার হাতের দিকে তাকায় দেখেন, এখনো মেহেদি শুকায় নাই, আজকে মাত্র নতুন বিবাহ হয়েছে। যখন শুনছে আপনি কুতিলা মুহাম্মদ, যুদ্ধের ময়দানে আপনি শহীদ হয়ে গেছেন, ওই সাহাবী বিনা গোসলে আর ফরজ গোসল বাদ দিয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে।
ওই সাহাবীর নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে মুসলমান ভাই, তাহলে কি বুঝতে পারলেন? সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন পয়গম্বর, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন শুধু নবীদের জন্য। কেমন কষ্ট করছে, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীকে সারা কুল কায়নাতের জন্য আমি রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইছি। যে নবী দুনিয়াতে না আসতে আল্লাহ তাআলা আসমান জমিন কিচ্ছু বানাইতো না। এমন এক নবী আমরা পাইছি, নেই যেই নবী নিজের 63 বছর শুধু ইয়া নাফসি নাফসি ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাটায় দিতে। এমন এক দামি নবীর উম্মত আমরা পাইছি, যেই নবী নিজের মাতৃভূমি ছাড়লেন শুধু এই উম্মতের জন্য। এই পয়গম্বর তায়েফের ময়দানে কত রক্ত জড়াইলেন, পা মোবারক রক্ত দিয়া ভিজে গেছে। তারপর ফেরেশতা বলতেছে, জিবরাইল ডাক দিয়া বলেন, ও মায়ের নবী আমার, আপনি একটা বার বলেন এই দুনিয়ার মধ্যে আপনাকে বিছানা স্বরূপ জান্নাতের বিছানা বানায় দেই। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, না না না, বলো আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মত কেমন আছে? আরে ভাই, মৃত্যুর শয্যায় যখন মালাকুল মউত আজরাইল দাঁড়ায় গেলেন রূহ নেওয়ার জন্য, এমন সময় নিজের কথা চিন্তা না করিয়া জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ আজরাইল, আমি তো চলে যাইব, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মত গুলো কোথায় যাবে? তখন আজরাইল আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, আয় আল্লাহ, আপনার পয়গম্বর তো এমন বলতেছে। তখন আল্লাহ তাআলা বলেন, হে আজরাইল, তুমি পয়গম্বরকে জানায় যাও এই উম্মতের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা এই উম্মতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। এমন এক নবী, দরদি নবী আমরা পাইছি, যেই নবী শুধু কালিমার দাওয়াত দিতে দিতে নিজের জীবন শেষ করলেন। একবার সকালবেলা কালিমার দাওয়াত দেয়, মানুষ বলে পাগল পাগল, আবার সন্ধ্যাবেলা কালিমার দাওয়াত দেয়, আবার বলে পাগল পাগল। তারপর পয়গম্বর কালিমার দাওয়াত দিতে সবাইকে কালিমার দাওয়াত দিলেন। তো যারা কালিমার দাওয়াত গ্রহণ করলেন তারা আজকে দুনিয়ার জমিনের মধ্যে এমন দামি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিও তাদের উপর রাজি খুশি, তারাও আমার উপর রাজি খুশি। তাহলে ভাই মুহতারাম হাজিরিন, এমন এক নবী আমরা পাইছি ভাই, যেই নবীর চেহারা দিকে তাকাইলে জাহান্নাম হারাম হয়ে যায়। এই জন্য ভাই এই নবীজির সুন্নাত আমরা মানব। আমার চুলটা কাটা হবে পয়গম্বরের সুন্নতের অনুযায়ী, আমার শরীরের লেবাস হবে পয়গম্বরের সুন্নতের অনুযায়ী। আমি খানা খাবো, খানার মধ্যে দোয়া আছে। আমি ঘুমাবো, ধান খাত দিয়া ঘুমাবো। আমি ঘরের মধ্যে ঢুকবো, ঘরের মধ্যে দোয়া আছে। আমি ইস্তেঞ্জার মধ্যে যাব, সেখানে আমার দোয়া আছে। এই জন্য ভাই হাঁটতে চলতে ফিরতে সব সময় নবীজির অনুসরণ অনুকরণ আমার আপনার ভিতরে থাকতে হবে। এই নবীর আশিক হয়ে আমরা কবরের মধ্যে যাই, এই নবীর আশিক হয়ে যদি কবরের মধ্যে যাইতে পারি ভাই, আমার দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। এই নবীর জন্য দুনিয়ার গাছ পাখি সব কিছু পয়গম্বরের জন্য পাগল। আল্লাহর হাবিব পয়গম্বর একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, শিকারী হরিণকে বেঁধে ফেললেন। হরিণ হাউ মাউ করে কান্না করতেছে। আল্লাহর নবী পয়গম্বরকে দেখে চিনে ফেললেন, ডাক দিয়া বলে, মায়ের নবী আমার, আপনি একটু আমার জিম্মাদারি নেন, আমাকে একটু ছেড়ে দেন, আমার সন্তানদেরকে আমি দুধ পান করে আসি। এবার মায়ের নবী ইহুদিদেরকে ডাক দিয়া বলতেছে, এই ইহুদি, বলে একটু হরিণকে ছেড়ে দাও, আমি পয়গম্বর জিম্মাদারি নিলাম। বলে তুমি কে? বলে আমি রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইহুদি ডাক দিয়া বলে নবীকে তো আমরা খুঁজতেছি মারার জন্য। এবার পয়গম্বরকে ওই ইহুদি বেঁধে রাখলেন, হরিণকে ছেড়ে দিলেন। এবার হরিণ তার সন্তানদেরকে গিয়া বলতেছে, ও সন্তানেরা তাড়াতাড়ি দুধ পান করে নাও। বলে আমি তো এমন এক মায়ার নবীকে জিম্মা দিয়ে আসছি, বলে আমি যদি না চাই ওই নবীকে হত্যা করে ফেলবে। এবার সন্তানেরা ডাক দিয়া বলে, ও মা আমার, না না আমি দুধ পান করব না, ওই নবীকে একবার আমরা না দেখা পর্যন্ত। এবার ওই সন্তানরা মায়ের সাথে সাথে চলে আসতেন। এবার ইহুদি দেখার পর তাকে দেখে আশ্চর্য হয়ে গেছে, সেই নবী এক হরিণ ছাড়লে 3 হরিণ চলে আসে, এটা তো সাধারণ কোন নবী হতে পারে না। এবার পয়গম্বরকে গিয়া বলতেছে, ও মায়ের নবী আমার, আর তিনি নয়, আমাকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এমন এক নবী পাইছি, হরিণ পয়গম্বরকে চিনলেন, জঙ্গলার পাখি জঙ্গলার প্রাণী পর্যন্ত পয়গম্বরকে চিনছে, জঙ্গলার গাছ পর্যন্ত নবীকে চিনছে, পিঁপড়া পর্যন্ত মায়ের নবীকে চিনছে। এমন এক দামি নবীর উম্মত হিসাবে আমরা পাইছি। আমরা এমন এক দামি নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আসছি, যে নবীর উম্মত হওয়ার জন্য কোনদিন সুপারিশ করি নাই, বলি নাই আয় আল্লাহ এই নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠান। অন্যান্য নবীরা পর্যন্ত সুপারিশ করেছে, আল্লাহ তাআলা কারো দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই, কিন্তু আমরা বিনা দরখাস্তে এমন এক দামি নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আসছি। আবার এমন এক দামি নবীকে আল্লাহ তাআলা এমন কিতাব নাযিল করলেন, যে কিতাবের উপর আর কোনো কিতাব নাই। এই কিতাবের নাম হলো বাল হুয়া কুরআনুন মাজিদ। এমন এক কুরআন আমরা পাইছি, সেই কুরআন আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত, শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা দিলেন। এই জন্য ভাই এই নবীর পিছনে যারাই লাগছে তারাই ধ্বংস হয়ে গেছে, আবু জাহেল ধ্বংস হয়ে গেছে। এই জন্য ভাই মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই নবীকে ভালোবেসে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর আশিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। মাগরিবের পর থেকে এই পর্যন্ত যেটুকু আলোচনা করছি, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছুক্ষণ পর আযান হয়ে যাবে, আযানের পর জামাত হবে, জামাতের পরে আবার ইনশাআল্লাহ এক ধারাবাহিক গান শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।